প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 23 অধ্যায় 9 থেকে 24 অধ্যায়। প্রবক্তাদের প্রসঙ্গে এখন আমার ভেতরের প্রাণটা যেন ভেঙেই পড়েছে। থরথর করে কাঁপছে আমার যত অস্থি। আমি তো এখন ভগবানের জন্য, তার ওই সব পবিত্র বাণীর জন্য হয়ে উঠেছি যেন মাতালেরই মতো, যেন সুরায় আচ্ছন্ন কোনো মানুষেরই মতো। সত্যি তো দেশটা এখন যত ব্যভিচারী মানুষে ভরে গেছে। কি এক অভিশাপে দেশটা শোকে কাতর এখন। মরুপ্রান্তের যত চারণভূমি শুকিয়েই গেছে। দেশের মানুষ অধর্ম করতে কতই না তৎপর, অন্যায় কাজ করতে কি সাহস ওদের। কি প্রবক্তা, কি যাজক, সবাই ভক্তিহীন। এমনকি আমার গৃহেও ওদের নষ্টামি আমার চোখে পড়ছে এখন। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তাই ওদের চলার পথ এখন পিচ্ছিল হয়ে উঠবে। ওদের ঠেলে দেয়া হবে অন্ধকারের বুকে। সেই অন্ধকারে আছাড় খাবে ওরা ওদের শাস্তি পাওয়ার বছরটিতে। ওদের ওপর আমি ডেকে আনবো ঘোর অমঙ্গল। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। সামারিয়ার প্রবক্তাদের মধ্যে সেদিন মূর্ততায় দেখেছিলাম আমি। বায়েলের নাম নিয়েই প্রবক্তাগিরি চালাচ্ছিল তারা। এইভাবে তারা আমার জাতি ইসরায়েলকে বিপথে নিয়ে গিয়েছিল। এদিকে এই জেরুসালেমে প্রবক্তাদের মধ্যে এখন যা দেখছি তা কিন্তু বিভৎস ব্যাপার। কত ব্যভিচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে ওরা। যত অপকর্মার শক্তি বাড়িয়ে তুলেছে ওরা। ফলে কেউই নিজের নষ্টামির পথ ছাড়ছে না। আমার কাছে ওরা তো সবাই সেই সদমের লোকেদেরই মতো। জেরুসালেমের অধিবাসীরা সেই গামওয়ার লোকেরই সমান। তাই বিশ্বপতি ভগবান ওই প্রবক্তাদের বিষয়ে এই কথা বলেছেন, জেনে রাখো, এবার ওদের নাকদোনায় খেতে দেব আমি। বিষাক্ত জলই ওদের মুখে তুলে দেব। কেননা জেরুসালেমের প্রবক্তাদের থেকে শুরু করে সেই ভক্তিহীনতা এখন এই দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। বিশ্বপতি ভগবান এই কথা বলেছেন, ওই সব প্রবক্তা যত বাণী তোমাদের শুনিয়ে বেড়াচ্ছে, তোমরা তাতে কান দিও না। তোমাদের মন ভোলাচ্ছে ওরা। ভগবানের মুখ নিঃসৃত কিন্তু নয়, নিজেদের মনোগড়া দর্শনের কথাই ওরা শুনিয়ে বেড়াচ্ছে। আমাকে উপেক্ষা করে যারা, ওরা তাদের বলছে বারবার, ভগবান বলেছেন তোমরা সুখ শান্তি পাবে। যারা নিজেদের হৃদয়ে সেই জেদের পথে চলতে থাকে, ওরা তাদের এই কথা বলছে, কোনো অমঙ্গল তোমাদের ওপর নামবে না কখনো। কিন্তু ওদের মধ্যে কেই বা কখনো ভগবানের মন্ত্রণা সবাই হাজির থাকতে পেরেছে, তাকে কথা বলতে দেখেছে, শুনেছে। কেই বা মন দিয়ে তার বাণী শুনেছে, তাতে কানও দিয়েছে। ওই দেখো ভগবানের ঘূর্ণিঝড়, তার আক্রোশে কেমন ফেটে পড়া। ওই ঘূর্ণিঝড় ঘুরপাক খাচ্ছে কেমন। ওই যত দুজনের মাথার ওপর ঘুরপাক খাচ্ছে কেমন। ভগবান নিজের অন্তরের সমস্ত সংকল্প যতদিন না সিদ্ধ করেন, পূর্ণ করেন, ততদিন তার সেই ক্রোধের ক্ষান্তি হবে না। অনাগত দিনগুলিতে তোমরা তো স্পষ্ট বুঝতে পারবেই, ওই প্রবক্তাদের আমি তো দূর হতে পাঠাইনি, তবু এখানে ছুটে এসেছে ওরা। কিছুই তো বলিনি ওদের, তবু ওরা প্রবক্তার মতোই বাণী প্রচার করেছে। ওরা আমার মন্ত্রণা সভায় যদি উপস্থিত থাকতো কখনো, তাহলে ওরা তো আমার আপন জাতির মানুষের কাছে আমারই বাণী ঘোষণা করত। ওরা তো কুপথে চলা থেকে, অকর্ম করা থেকে সকলকে নিরান্তই করত। আমি কি শুধু কাছেরই ঈশ্বর? একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি কি দূরেরও ঈশ্বর নই? কেউ কোনো গোপন স্থানে লুকিয়ে থাকলে আমি কি তাকে দেখতে পাই না? একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি স্বর্গমত্ত জুড়েই কি নই? একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওই যে প্রবক্তারা আমার নাম নিয়ে মিথ্যা যত বাণী শুনিয়ে বেড়াচ্ছে, ওরা এই যা বলছে তা তো শুনেছি আমি। ওরা কিনা বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি। ওই যে প্রবক্তা অমন মিথ্যা বাণী শুনিয়ে বেড়াচ্ছে, নিজেদের মন গড়া যত ছলনারী বাণী শুনিয়ে বেড়াচ্ছে। ওদের ওই মনোভাব ওরা আরো কতদিন বজায় রাখবে? ওরা তো মনে মনে ভাবে, ওরা এখন ওই যে সব স্বপ্নের কথা একে অন্যকে শুনিয়ে বেড়ায়, সেই সব স্বপ্ন নিয়েই ওরা কিনা আমার আপন জাতি যত মানুষকে আমার নাম ভুলিয়ে দেবে। ঠিক যেমনটি বায়েলকে স্মরণ করে করে ওদের যত পিতৃপুরুষ আমার নামে ভুলে গিয়েছিল। বেশ তো, যে প্রবক্তা তেমন স্বপ্ন দেখেছে, সে না হয় তার স্বপ্নের কথা সকলকে শোনাক। আর যে আমার বাণী শুনতে পেয়েছে, সেও আমার সেই বাণী হুবহু সকলকে বলুক। সর্ষের পাশে খড়গের কি কোনো স্থান থাকতে পারে? একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার বাণী কি আগুনের মতোই নয়? একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার বাণী কি সেই হাতুড়ির মতোই নয়, যার আঘাতে একটা পাথরের চাই ভেঙে গিয়ে টুকরো হয়ে যায়?
তাই জেনে রাখো, এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওই যে প্রবক্তা একে অন্যের কাছ থেকে বাণী হরণ করে নিয়ে আমার বাণী বলেই চালায়, আমি তো ওদের বিরোধিতা করি। জেনে রাখো, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। যে প্রবক্তারা নিজেদের যত সব উক্তিতে দৈব বাণী বলে শুনিয়ে বেড়ায়, আমি তো ওদের বিরোধিতা করি। জেনে রাখো, যে প্রবক্তারা মিথ্যা যত স্বপ্ন প্রাবক্তিক বাণী বলেই ঘোষণা করে থাকে, আমি তো ওদের বিরোধিতাই করি। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বপ্নের কথা শুনিয়ে শুনিয়ে ওরা ওদের ওই সব মিথ্যা ভাষণে দম্ভ প্রকাশে আমার আপন জাতিকে বিপদেই নিয়ে যায়। অথচ আমি তো ওদের দূত করে পাঠাইনি, তেমন কোনো দায়িত্ব দিইনি ওদের। ওরা তো এই জাতির আদৌ কোনো উপকারে আসে না। একথা শুনেছেন স্বয়ং ভগবান। এই লোকেরা হয়তো বা কোনো প্রবক্তা, কোনো যাজক তোমাকে যদি এই প্রশ্ন করে, আজ ভগবানের বাণী ভরসাই বা কি, তাহলে উত্তরে বলবে তুমি জানতে চাও আর আজ বাণী ভাটটা কি। ভগবান এই কথাই বলেছেন এখন। এবার তোমাদের পরিত্যাগ করব আমি। কোনো প্রবক্তা, কোনো যাজক কিংবা অন্য কেউ ভগবানের বাণীভার এই কথাটি কখনো যদি উচ্চারণ করে, তাহলে তাকে ও তার ঘরের সকলকে শাস্তি দেব আমি। তোমরা বরং নিজেদের মধ্যে একে অন্যকে প্রশ্ন করো এইভাবেই, ভগবান কি উত্তর দিয়েছেন কিংবা ভগবান কি বলেছেন। কিন্তু ভগবানের বাণীভার এই কথাটি তোমরা আর মুখে এনো না কখনো। আসলে যে যা বলে তার দায় ভাই তাকেই বইতে হয়। তোমরা তো জীবনময় ঈশ্বরের কথাগুলির অর্থ, বিশ্বপতি ভগবান যিনি, আমাদের ঈশ্বর যিনি, তারই কথাগুলির অর্থ বিকৃতি করে থাকো। প্রবক্তাকে তোমার বরং প্রশ্ন করো এইভাবেই, ভগবান আপনাকে কি উত্তর দিয়েছেন কিংবা ভগবান কি বলেছেন। কিন্তু তোমরা যদি ভগবানের বাণীভার এই কথাটি আবার উচ্চারণ করো, তাহলে জেনে রাখো, এই কথা বলেছেন স্বয়ং ভগবান। যদি আমি তোমাদের বলে পাঠাচ্ছি তোমরা ভগবানের বাণীভার এই কথাটি আর উচ্চারণ করবে না, তোমরা তবুও তো আবার উচ্চারণ করছো যখন, বেশ তো, আমি কিন্তু ভাবের মতো তোমাদের তুলে দিয়ে দূরে আছড়ে ফেলে দেব। শুধু তোমাদের নয়, এই নগরটিকেও, যা আমি তোমাদের হাতে আর তোমাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছিলাম। তোমাদের ওপর নামিয়ে আনবো আমি চির অসম্মান, এমনই চির অমর্যাদা, যার স্মৃতি মোচবার নয়। বাবিলনের রাজা নেবুকাদনেজার তখন ইয়াকিমের পুত্র জুদা রাজ জেকনিয়াকে এবং জুদা যত নেতৃজনকে, যত কারিগরকে ও ধাতু শিল্পীকে জেরুসালেম থেকে নির্বাসিত করে বাবিলনে নিয়ে গেছেন। সেই সময় ভগবান একদিন দৈব দর্শনে আমাকে দেখালেন, তার মন্দিরের সামনে পাশাপাশি রাখা আছে আঞ্জির ভরা দুটি ঝুড়ি। একটি ঝুড়িতে রয়েছে খুবই ভালো আঞ্জির, সময় আগেই থেকে পেকে ওঠা আঞ্জিরের মতো। অন্য ঝুড়িতে রয়েছে খুবই বাজে যত আঞ্জির, এতই বাজে যে তা মুখে দেয়া যায় না। ভগবান তখন আমাকে জিজ্ঞাসা করলেন, কি দেখতে পাচ্ছ জেরেমিয়া? আমি উত্তর দিলাম, আঞ্জির। যেগুলি ভালো সেগুলিকে খুবই ভালো, আর যেগুলি বাজে সেগুলি এতই বাজে যে তা মুখে দেয়া যায় না। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলেছেন, ওই আঞ্জিরগুলো যেমন ভালো, জুদার যেসব নির্বাসিত লোককে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি কান্ডিলীয়দের দেশে, তেমনি তাদেরও ভালো হোক এই চাইনি আমি। তাদের ভালোর জন্যই তাদের চোখে চোখে রাখবো আমি, তাদের আবার এই দেশে ফিরিয়েই আনবো, তাদের নতুন করে গড়ে তুলবো আমি, কোনো ভাঙন আর ঘটাবো না, তাদের রোপণ করেই রাখবো, তাদের আর উপড়ে ফেলবো না। আমাকে ভগবান বলে চিনতে পারার মতোই একটা মন দেব তাদের। তখন তারা হবে আমার আপন জাতি, আর আমি হব তাদের আপন ঈশ্বর। তারা তো সেদিন সম্পূর্ণ আন্তরিকভাবে ফিরে আসবে আমার কাছে। এদিকে ওই যে সব বাজে আঞ্জির রয়েছে, সেগুলো এতই বাজে যে তা মুখে দেয়া যায় না। সেগুলো যে দশা হয়েছে একথা বলেছেন স্বয়ং ভগবান। আমি কিন্তু জুদার রাজা সেদেকিয়ার আর তার যত পদস্থ কর্মচারীর এবং জেরুসালেমের অবশিষ্ট সমস্ত মানুষের, যারা এই দেশে থেকে গেছে এবং যারা এখন মিশর দেশে বাস করেছে, তাদের সকলেরই তেমন দশা ঘটাবো। তাদের আমি করে তুলবো এই পৃথিবীর সমস্ত রাজ্যে লোকেদের কাছে ভিন্ন অমঙ্গলকর কোনো কিছু। হ্যাঁ, দেশান্তরে তাদের সেখানেই পাঠাবো আমি। সেখানেই তাদের করে তুলবো সকলে অসম্মানের পাত্র, অপযশের নামান্তর, উপহাসের যোগ্য মানুষ। তাদের নাম দিয়েছি সেই দেশ থেকে যতদিন না তারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, ততদিন আমি তাদের আঘাত হানতে পাঠাতে থাকবো তরোয়াল, দুর্ভিক্ষ আর মহামারী।
বেনসিরা গ্রন্থ থেকে পাঠ 15 অধ্যায়। ঐশ আদেশ পালনের ফলে প্রজ্ঞাকে লাভ করা যায়। প্রভুকে যে সম্ভ্রম করে সে তো এভাবেই চলে। যে মানুষ পারঙ্গম ঐশ বিধান চর্চায় সে প্রজ্ঞাকে পাবেই। প্রজ্ঞা নিজেই তার কাছে এগিয়ে আসবে জননীর মতো, বরণ করে নেবে তাকে কুমারী বধূরী মতো। তাকে দেবে সেই পুষ্টির অন্ন অর্থাৎ বোধ বুদ্ধি, তাকে দেবে সেই তৃষ্ণার জল অর্থাৎ পরম জ্ঞান। প্রজ্ঞায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকবে সেই মানুষ, স্থলিত হবে না কোনোদিন, তাকে আঁকড়েই থাকবে, তাই লজ্জায় সে পড়বে না কখনো। যত প্রতিবেশীর ঊর্ধ্বে বসিয়ে প্রজ্ঞা তাকে দেবে সম্মানের আসন, মহাসভার মাঝখানে তাকে দেবে বলার প্রেরণা। সে তো সুখী হবে, আনন্দের মুকুটে ভূষিতই হবে। আপন সম্পদ রূপে সে লাভ করবে অক্ষয় সুনাম। নির্বোধ মানুষ যারা তারা প্রজ্ঞাকে পাবে না কখনো, পাপী যারা তারা তার দেখাই পাবে না। অহংকারী যারা প্রজ্ঞা তাদের কাছ থেকে দূরেই তো থাকে। মিথ্যাবাদী যারা তাকে তারা মনেই রাখে না। পাপী মানুষের মুখে মানায় না বন্দনার গান, কেননা তার গানের মধ্যে থাকে না প্রভুর প্রেরণা। আসলে বন্দনা গান প্রজ্ঞারই উচ্চারণ, তেমন গানের প্রেরণাদাতা তো স্বয়ং প্রভুই। এই কথা বলো না, আমার স্খলনের জন্য প্রভুই তো দায়ী, কেননা যা ঘৃণ্য প্রভু দৃষ্টিতে তা তিনি করেন না কখনো। এই কথা বলো না, আমাকে তিনিই তো বিপথে টেনে এনেছে, কেননা পাপীকে তার কোনো কাজেই লাগে না। যা কিছু নষ্টামি প্রভু তা ঘৃণাই করেন। যারা তাকে সম্ভ্রম করে তারাও ওইসব সইতে পারে না। তিনি তো সেই আদিকালে মানুষকে সৃষ্টি করেছেন, তাকে তিনি তার ইচ্ছা মতো চলার স্বাধীনতাও দিয়েছেন। তুমি যদি প্রভুর আদেশ মানতে চাও তাহলে তা মানবার ক্ষমতা তোমার তো আছেই। তুমি বিশ্বস্ত থাকবে কিনা তা স্থির করা তোমার হাতেই। প্রভু তোমার সামনে রেখে দিয়েছেন আগুন আর জল, তুমি যেটি চাও সেদিকেই হাত বাড়িয়ে দাও। মানুষের সামনে রয়েছে জীবন ও মৃত্যু, যে যা বেছে নেয় তাকে তাই দেওয়া হয়। প্রভুর প্রজ্ঞা তো সুবিপুল, অমিত শক্তি তিনি, সর্বদর্শী তিনি। যারা তাকে সম্ভ্রম করে তার দৃষ্টি তাদের আগলেই রাখে। কে কি করছে সবই তিনি লক্ষ্য করেন। অধর্মী হতে কাউকে তিনি দেন না নির্দেশ, পাপ করার অনুমতিও কাউকে দেননি। তিমথির কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র 3 অধ্যায়। মনে রেখো, সেই শেষের দিনগুলি যখন আসবে সে বড় কঠিন সময়। মানুষ তখন হয়ে উঠবে স্বার্থপর, অর্থলোভী, হয়ে উঠবে দাম্ভিক, অহংকারী, পরনিন্দু। মানুষ পিতামাতার প্রতি অবাধ্যতা দেখাবে, হয়ে উঠবে অকৃতজ্ঞ, অধার্মিক, হৃদয়হীন, ক্ষমাহীন। সে তখন কুৎসা রটিয়ে বেড়াবে, উচ্ছৃঙ্খল, হিংস্র আচরণ করবে, হয়ে উঠবে এমনই মানুষ কারোর ভালো কোনো কিছুই যে সইতে পারে না। সে তখন হয়ে উঠবে বিশ্বাসঘাতক, হঠকারী, আত্মগর্বে অন্ধ, ঈশ্বরের চেয়ে ভোগবিলাসকেই ভালোবাসবে। সে ধর্মের ঠোঁট বজায় রাখবে বটে, কিন্তু নিজের জীবনে ধর্মের প্রকৃত শক্তির কোনো স্থানই রাখবে না। তাই বলছি, অমন লোকদের সংস্পর্শে এড়িয়ে চলো তুমি। ওদের মধ্যে তেমন কিছু লোকও আছে যারা মানুষের ঘরে কোনো ফাঁকে ঢুকে পড়ে আর বাড়ির সেই সব মেয়েদের মনটাকে বশ করে ফেলে। স্বভাবে দুর্বল যারা, পাপের বোঝা বইতে বইতে দিশেহারা যারা, বিচিত্র যত কামনা বাসনার টানে ভেসে বেড়ায় যারা, শেখার জন্যে কত আগ্রহী তারা, অথচ সত্যকে বোঝার কোনো ক্ষমতাই নেই। জান্নেস ও জাব্রেস যেভাবে মসির বিরোধিতা করেছিল, ওইসব লোক সেইভাবেই তো এখন সত্যের বিরোধিতা করছে। ওদের বুদ্ধি বিচার তো বিকৃত, ওরা তো সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী নয়, কিন্তু এইটুকুই ওদের দৌড়। ওরা যে কত নির্বোধ তা তো সবাই টের পাবেই, যেমনটি সেদিন জান্নেস ও জাম্ব্রেসের নির্বুদ্ধিতাও সবাই টের পেয়েছিল। তুমি কিন্তু এতদিন ধরে আমার নিজের ধর্মশিক্ষা, আমার আচার আচরণ, আমার জীবনব্রত, আমার খ্রিস্ট বিশ্বাস, আমার সহিষ্ণুতা, আমার ভালোবাসা, আমার নিষ্ঠতা সবকিছুই দেখে আসছো, এবং আন্তিওক, ইকনিয়ম ও হিস্টার মতো জায়গায় আমি যে কেমন নির্যাতন ও দুঃখ যন্ত্রণার মুখে পড়েছিলাম, সেসব জায়গায় কত নির্যাতনই না আমায় সহ্য করতে হয়েছিল, তাও তো তোমার জানাই আছে। সেদিন প্রভু কিন্তু আমাকে ওই সব কিছুর হাত থেকে উদ্ধার করেছিলেন,
আসলে যারা খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বস্ত থেকে ধার্মিক জীবনযাপন করতে চাইবে তারা সকলে নির্যাতিত হবেই। এদিকে দুর্জন যারা, প্রতারক যারা, ক্রমশই তাদের অধঃপতন ঘটবে। তারা পরকেও ঠকাবে, নিজেরাও ঠকবে। সুতরাং যে ধর্মশিক্ষা তুমি পেয়েছো, যে সত্যে তুমি দৃঢ় বিশ্বাসী হয়ে আছো, তা আঁকড়েই থাকো। কাদের কাছ থেকে সে শিক্ষা পেয়েছো তা তুমি তো জানোই। তোমার নিশ্চয়ই মনে আছে পবিত্র শাস্ত্র গ্রন্থগুলির সঙ্গে তুমি সেই ছেলেবেলা থেকেই পরিচিত। শাস্ত্র তোমাকে এমনই প্রবুদ্ধ করার ক্ষমতা রাখে যাতে তুমি খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বাসের গুণে পরিত্রাণ লাভ করতে পারো। শাস্ত্রের প্রতিটি উক্তি ঐশ্য প্রেরণায় অনুপ্রাণিত, মানুষকে ধর্ম শিক্ষা দিতে, তার ভুল দেখিয়ে দিতে, ত্রুটি সংশোধন করতে আর সৎ জীবনের দীক্ষা দিতে শাস্ত্রের প্রতিটি উক্তিরই উপযোগিতা আছে। এতে পরমেশ্বরের সেবক উপযুক্ত কর্মক্ষমতা পায়, প্রতিটি সৎকর্ম করার জন্যে প্রয়োজনীয় সামর্থ্যই পায়।